চলো আজকে বানাবো খুবই জনপ্রিয় এবং বেশ ঐতিহ্যবাহী এক পুরনো রেসিপি, কাতলা মাছের কালিয়া, যেটা আগেকার দিনের অনুষ্ঠান বাড়ি অথবা বিয়ে বাড়িতে খুবই জনপ্রিয় ছিল। প্রত্যেকের পাতে এই কাতলা মাছের কালিয়া থাকবেই থাকবে। দেরি না করে শুরু করা যাক রেসিপিটি। প্রথমেই বলে রাখি, কাতলা মাছে কালিয়া বানানোর জন্য একটা বড় সাইজের পাকা কাতলা মাছ কিনতে হবে। প্রায় ওজন হতে হবে 2.5 কেজি থেকে 3 কেজির ওপরে, যাতে মাছটা বেশ পাকা হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। এরকম বড় বড় সাইজের পিস করে কেটে নেবে। এখানে আমি কয়েকটা পেটির পিস আর দাগা আর একটা লেজাকে 2 টুকরো করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো বেশ চওড়া ছিল পেটিটা। আমার মাছের ওজন ছিল প্রায় 3.5 কেজি মতন। বাকি যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি দই মাছ বানিয়ে ফেলেছি। আর আজকে ভাবলাম বাকি এই পেটির পিসগুলো দিয়ে কাতলা মাছের কালিয়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 15 মতন ম্যারিনেটের জন্য রেখে দেবে। একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে ওই ম্যারিনেট করা কাতলা মাছের পিসগুলো একটা একটা করে তেলের ওপর ছেড়ে দিতে হবে। তারপরে এপিঠ ওপিঠ উল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু কড়া করেই ভাজলে ভালো হবে, তাতে মাছগুলো ভেঙে যাবে না। সমস্ত মাছগুলো ভাজার পর একে একে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলে দিয়ে দেব সাদা জিরে ফোড়ন, তার সাথে দেব একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, এলাচ আর দারচিনি, সাথে 3টে মতন শুকনো লঙ্কা দিয়েছি। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ ভালোভাবে লালচে হওয়া অবধি অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা বেশ লালচে হয়ে আসলে তার মধ্যে আগে থেকে কুচানো 2টো টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস টমেটোকে বেশ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। একটু নুনও দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব সহজেই নরম হয়ে যায়। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছ ঢাকনা খুললেই টমেটোটা একদম সফট হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে যেহেতু অল্প কয়েকটা মাছ আছে সেই কারণে 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটার পরিমাণটা বেশি রেখেছি। সমস্তটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করব। মশলাটা কিছুক্ষণ কষে নেব। সব কিছু বেশ ভালোভাবে কষে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা পেঁয়াজকে ঘষে নিয়েছি। তোমরা গ্রেভির জন্য একটু বেশি পরিমাণে 2-3টে পেঁয়াজকে পেস্ট করেও দিতে পারো। পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্তটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু শুকনো মশলা দিয়েছি তাই ড্রাই হয়ে এসছে, তাই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল ব্যবহার করেছি। তোমরা একটু উষ্ণ গরম জল দিলে বেশ ভালো হয়। আমার কাছে ছিল না সেই মুহূর্তে, সেই কারণে আমি একটু ঠান্ডা জলই ব্যবহার করেছি। এবার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা বেশ ভালোভাবে কষে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। একদম অল্প পরিমাণেই দিয়েছি। টক দইটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। ফ্লেমটা একদম লো করে খুব তাড়াতাড়ি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দইটা একদম ফেটে না যায়।
তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। নুনটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেক মতন কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার পরিমাণ মতন গ্রেভির জন্য উষ্ণ গরম জল অথবা ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে। এখানে আমি অল্প অল্প করে গরম জলটা দিচ্ছিলাম আর একটু গ্রেভিটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। জলটা বেশ ভালোভাবে ফুটে আসলে ওপর দিয়ে ভাজা কাতলা মাছের টুকরোগুলো এবার ছেড়ে দেব। এমনভাবে দিতে হবে যাতে ঝোলের মধ্যে মাছগুলো প্রায় ডুবে যায়। সমস্ত মাছগুলো ঝোলের ওপর বেশ ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। আমি এখানে 5-7টা মতন গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে মাছগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। 7 মিনিট থেকে 8 মিনিট মতন মাছগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি 1 চামচ মতন চিনি। এটা তোমরা মশলা কষার সময় ব্যবহার করতে পারো। আমি ভুলে গিয়েছিলাম তাই সবশেষে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। বেশ ভালোভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর সব শেষে দিতে হবে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা বাড়িতেই মা গুঁড়ো করে রেখেছিল। সেটাই ওপর দিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে দিলাম। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। কালারটা দেখেছো কত সুন্দর এসছে? খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে